এই শোন, আগামীকাল রাত 12টা 1 মিনিটে তোর ফাঁসি কার্যকর হবে। যদি কোনো তোর শেষ ইচ্ছা থাকে তাহলে বলতে পারিস, আমরা পূরণ করার চেষ্টা করব। স্যার, স্যার, আমার ছোট্ট একটা ইচ্ছা আছে স্যার। স্যার, আমি চাই আমার জীবনের গল্পটা সারা দুনিয়ার মানুষ জানে। স্যার, আমি মরে যাওয়ার আগে আমার জীবনের গল্পটা আমি পুরো দুনিয়ারে জানাইতে চাই স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা পূরণ করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই রাজু, তুমি ক্লাসের পিয়ার দিকে এভাবে তাকিয়েছো কেন? সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে কি চলতেছে? আরে বাবা, ওইরকম কিছু না, ওর জলের বোতলটা পড়ে গিয়েছিল তাই ওটাকেই তুলে দিলাম। কেন, ওর কি হাত নেই? ওর নিজের বোতল নিজে উঠাতে পারে না, তুমি কেন উঠিয়ে দিয়েছো? সত্যি করে বলো, তোমাদের মধ্যে কিছু চলছে না তো? আরে না পাগল, সত্যি করে বলছি, ওরা আমার ভিতরে কিছুই চলছে না। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আমার হাত ছাড়ো বলছি। আমাকে শুধু ভালোবাসি ভালোবাসি বলো, কিন্তু তুমি অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকো। তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, তুমি যাও ওই মেয়ের সাথে কথা বলো। আরে পাগল, শোনো, কথা শোনো। এই দেখো, শুধু শুধু রাগ করতেছে। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, তাই না? আমি যদি অন্য কাউকে ভালোবাসতাম তাহলে কি তোমার সাথে আমি সম্পর্ক রাখতাম বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছো তুমি? তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। পৃথিবী যত বড় তার থেকে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। চলো। হ্যালো, আরে কোথায় তুমি? আমি তো তোমার কলেজের সামনে দাঁড়িয়ে আছি। তুমি কোচিং এ আসো না আজকে? আরে আমি তাহলে তো এমনিতে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় চলে যাচ্ছি। ওকে। এই দোস্ত, এদিকে। ও, তুই? আরে কিরে বন্ধু, সিটি কলেজের স্টুডেন্ট হয়ে বনশ্রীতে কি করিস? ও আচ্ছা, সেম কেস। প্রেম করার জন্য আসিস নাকি? হ্যাঁ ভাই, ওই আর কি। ওকে আমি আসলে ভালোবাসি, বুঝেছিস? তাই ওই কলেজ থেকে টিসি নিয়ে এই কলেজে ট্রান্সফার হয়েছি শুধু ওর জন্য। ওখানে থাকলে তো আর ওকে দেখতে পারবো না, তাই এখানে চলে এসেছি। আরে বন্ধু, তোর মাথায় তো সেই বুদ্ধি রে, কিন্তু আমি কিন্তু এটা কখনো ভেবে দেখিনি। আর ওই সিটি কলেজে বুঝছিস সব কালামে। এখন ভাবতেছি কি, আমারও এখানে সেটিং হয়ে গেছে বনশ্রীতে, তাহলে আমিও টিসিটা নিয়ে চলে আসবো। হ্যাঁ ভাই, ওখানে ঘোড়ার ঘাস না কেটে তুইও এখানে ট্রান্সফার হয়ে যা। না এসে আর পারছি কোথায় বলতো? ওখান থেকে প্রতিদিন এসে কি গার্লফ্রেন্ডের সাথে দেখা করা যায়? এটাই করব ভাবছি, কালকেই টিসি নিয়ে এখানে ভর্তি হয়ে যাবো। চল। আচ্ছা আসো। জানো রাজু, আমার না খুব ভয় হয়। ধুর পাগলি, আমি থাকতে তোমার আবার কিসের ভয়? না, তুমি তো জানোই আমার সবই আছে, কিন্তু আবার কেউ নেই। হ্যাঁ আমি জানি, সবই জানি, কিন্তু আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আচ্ছা রাজু, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে থাকবে, বলো। আজকে বাসায় আসবে, গাড়ি মেরে দেবে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? কিছু বলো। সবসময় যে কথা বলতে হবে এমন তো কোনো কথা না, চুপ করে কি বসে থাকা যায় না? না, সেরকম কোনো বিষয় না। কিছু হয়েছে নাকি? না, আমার কিছু হয়নি। কিছু হয়েছে কি হয়নি সেটা তো বুঝতেই পারছি, তবে হ্যাঁ, আমার কাছে একটা গুড নিউজ আছে, যেটা শুনলে তোমার মন ভালো হয়ে যাবে। কি গুড নিউজ, বলো। আর তুমি তো জানোই যে আমি খাগড়াছড়ি জেলা পরিষদে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। সেখান থেকে নোটিশ এসেছে যে আমার চাকরি হয়ে গেছে। আর বাসা থেকে বাবা মা বিয়ের জন্য কথা বলছে। আমি তাদেরকে বলে দিয়েছি যে আমার পছন্দের মেয়ে আছে, আমি বিয়ে করলে তাকেই বিয়ে করব। তুমি তোমার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবে না, তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে না? বাবা মা তো আমার, আমি যা বলবো তাই। এবার তুমি বলো
যে আমার বাবা মাকে তোমাদের বাড়িতে কবে পাঠাবো। তোমার মা বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে কোনো লাভ হবে না, কারণ আমাকে বিয়ে দিবে না। কেন বিয়ে দিবে না? ও তুমি বুঝবে না। তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো? মানুষের একান্ত কিছু কষ্ট থাকে, যেটা কারোর সাথে শেয়ার করা যায় না, কাউকে বলা যায় না। আর এই কষ্টগুলো তখনই চেপে ধরে যখনই বালিশে মাথা রাখা হয়। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রাজু। আমাকে আর বোঝাতে হবে না, তবে আমার সাথে বিয়ে হওয়ার পর আমি তোমাকে আর কষ্টে থাকতে দিবে না। রাজু, তুমি আমাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসো রাজু। আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না রাজু, আমার অনেক কষ্ট হচ্ছে। এই পাগলি, কাঁদছো কেন? তুমি কাঁদলে তো আমার কষ্ট হয়। তুমি না বললে আমি বুঝবো কিভাবে? আমাকে বলো। আমার সৎ মা সেই ছোটবেলা থেকে আমাকে টর্চার করে যাচ্ছে। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমার সৎ মা। বাড়ির সব কাজ আমাকে একা দিয়ে করায় রাজু। আমারও তো কষ্ট হয়, আমি তো মানুষ, আমি তো কোনো রবট না। আর তোমার সাথে যে সম্পর্কটা, আমার বাইরে সেটা জেনে গিয়েছে। আচ্ছা, আমাকে অনেক মেরেছে, অনেক। তুমি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো রাজু। আমি এখানে থাকতে চাই না, আমার খুব কষ্ট হয়, আমি আর পারছি না রাজু, আমাকে এখান থেকে নিয়ে চলো। আচ্ছা, ঠিক আছে, তুমি কান্না করো না, পাগল একটা। আমি কি বলি, আমার কথা শুনো। তুমি আজকে বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার জামা কাপড় যা যা জিনিসপাতি আছে সব গুছিয়ে ফেলো, গুছিয়ে তুমি রেডি রাখো। আমি তোমাকে সন্ধ্যার সময় নিয়ে যাবো, কেমন? আর আমার সময় তুমি এভাবে কাঁদবে না তো, আমার কষ্ট হয় না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। কে ফোন দিল? হ্যালো, ও এসপি সাহেব, হ্যাঁ ভালো আছি। আর বাসে একটু ঝামেলা তো, ওই কারণে যেতে পারছি না। কয়েকদিনের ভিতরে আপনাদের ওইখানে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো, আমি না আপনাকে বলেছি আপনি আর ফোন করবেন না, ফার্দার যেন আমার নাম্বারে ফোন না আসে। ফোনটা এখন আপনি। আম্মা, আম্মা কই? কিরে বাবা, এত তাড়াহুড়া করে আমাকে ডাকছিস, কি হয়েছে তোর? এলাকার ভিতর আমার একটা মান সম্মান আছে, আর তাছাড়া তোমার মেয়ে যা শুরু করছে তাতে আমার মান সম্মান ধুলোই মিশিয়ে দিবে। বিষয়টা যদি আমাকে খুলে না বলিস আমি বুঝবো কি করে? বাইরে কি কোনো ঝামেলা হয়েছে? আমি ওর কলেজের সামনে দিয়ে আসছিলাম, দেখি ও একটা ছেলের সাথে বসে গল্প করছে। কি কি বললি তুই? ও কলেজের নাম বলে প্রতিদিনই তো কলেজে যায়, আর এখন ছেলেদের সাথে প্রেম করে না? আজকে আসুক। কি হয়েছে মা? তুই কোথায় গিয়েছিলি? মা, আমি তো কলেজে গিয়েছিলাম। কি বললি তুই? কলেজে গিয়েছিলি? আম্মা তুমি দেখছো ওর সাথে সাথে মিথ্যে কথা বলছে। মন চাচ্ছে কষে একটা চট দিয়ে দিই। কি তার মানে আমার ছেলে মিথ্যে কথা বলছে? শোনো মা, আমি ছাপ ছাপ বলে দিচ্ছি, দ্বিতীয় দিন যদি এমনটা হয়। এই, তোকে আর আজকে থেকে কলেজে যাওয়া লাগবে না, তোর পড়ালেখা সব বন্ধ। যা, বাড়ির কি কাজ আছে ওইগুলো কর, রান্না বান্না কর। যা, দাঁড়িয়ে আছিস কেন? মরার আগে আমার কাঁধে একটা বোঝা দিয়ে গেছে। আজরাইল কি ওকে চোখে দেখে না? বাবারে বাবা। জন্মের পর থেকে আমি আমার মা বাবাকে দেখিনি, তাদেরকে আমি মা বাবা হিসেবে জানতাম, কিন্তু ওনারা আমার কখনো মেয়ে হিসেবে দেখেন নাই, ভালোবাসে না। এই সংসারে সব কাজ আমি নিজের হাতে সামলাই, সব কাজ, তারপর আমার ভালোবাসে না।
হে আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, কত মানুষের মৃত্যু দাও, তুমি কি আমারে চোখে দেখো না খোদা? আমারে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। এই, তোকে না আমি বলেছি বাড়ির সকল কাজকর্ম করতে, রান্না বান্না করতে, এখানে শুয়ে আছিস? এই শয়তানিও, মাথা আরো লাগছে আমার। বাড়ির সকল কাজকর্ম কর, রান্না বান্না কর। রান্না কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? যা। মামকে ছাড়ো। এই, এগুলো ধুয়ে নে। না, অনেক সহ্য করেছি, না আর সহ্য করবো না। তো, রাজু, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, আমি রেডি হচ্ছি। হ্যাঁ, তুমি বাস স্টেশনে দাঁড়াও, আমি চলে আসতেছি। যেভাবে হোক আমি চলে আসবো, থাকবো না আমি আর এই বাড়িতে। আম্মা, আম্মা কোথায় তুমি? নিচে আসো। আম্মা, শুনতে পাচ্ছ না? এদিকে আসো। আরে কি হয়েছে মামুন? এই তো আসতেছি। কি হয়েছে? এরকম চিৎকার চেঁচামেচি কেন করছিস? তোমার মেয়ে কোথায়? দুপুর করে বিকেল হয়ে গেল, খোঁজ খবর রাখো তোমার মেয়ে। আসো, এদিকে আসো। ও তো কলেজে গিয়েছে। তোমার মেয়ে কোথায়? নিজ চোখে দেখবা। আসো, কলেজে গেছে না কোথায় গেছে? আসো, তুমি আসো, এদিকে আসো। আসো তুমি, আম্মা আসো। তোমার মেয়ে যে ছেলের সাথে মেলামেশা করতো, তার সাথে আমি নিজ চোখে দেখে আসছি। আজকে দুটোরে একসাথে আমি শেষ করবো। আমার অনেক ভয় লাগছে। আরে তুমি টেনশন করো না, আমি টিকিট কেটে রাখছি, গাড়ি একদম 5টা বাজে, আমরা কাউন্টারে গিয়ে বসবো, ওখান থেকে তুমি আর বের হবে না, আর মুখটা ঢেকে রাখো। ভাই একটু তাড়াতাড়ি চলো না। আরে তুমি কোনো টেনশন করো না, আমি কাউন্টারের লোকের সাথে কথা বলছি, কিছুক্ষণের ভিতর গাড়ি ঢুকে পড়বে। আর তোমার মন খারাপ কেন? কি হয়েছে? না, মন খারাপ না, এতদিন মা ভাইয়ের কাছে ছিলাম তো, তাদের ছেড়ে চলে যাচ্ছি, তাই খারাপ লাগছে। কি তুমি আবার সে মা ভাইয়ের কথা বলছো? যেই মা ভাই তোমাকে অত্যাচার করেছে, কখনো ভালোই বাসেনি, সে মা ভাইয়ের কথা বলছো তুমি? দেখো, আমার সামনে ওদের কথা বলবে না, চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না। রাজু, রাজু, আমি অনেক কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়েছি তোমার হাত ধরে। তুমি আমাকে কিভাবে সারা জীবন ভালোবাসবে তো? কখনো কষ্ট দিবে না বলো? আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি, আমি আর কষ্ট পেতে চাই না। তুমি বলো, আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে? আমি তোমাকে কথা দিচ্ছি, সারাটা জীবন আমি এভাবে তোমার পাশে থাকবো, কখনো ছেড়ে যাবো না। রাজু, তুমি জানো না আমার ভাই খারাপ, একটা গুন্ডা, আমাদেরকে যদি এভাবে দেখে আমাদেরকে মেরেই ফেলবে। তুমি চলো না, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আরে তুমি এসব নিয়ে একদমই টেনশন করো না, আমি আছি না তোমার পাশে। আমি তোমার পাশে থাকতে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। বাস মনে হচ্ছে এখনই ঢুকবে।
তোকে না নেক্সট টাইম যদি আমার বোনের সামনে দেখি না তো কিন্তু খতম করে ফেলবো। যে করে হোক ওকে ওর ভাই থেকে বাঁচাতে হবে। ওখানে থাকলে ওকে মেরেই ফেলবে। আমি বলছি আয়। মা তোমরা আমাকে ছেড়ে দাও, আমি রাজুর কাছে চলে যাব। কোথায় যাবি? রাজুর কাছে? দাঁড়ান, আর না, অনেক হয়েছে। আমার এই দেহে প্রাণ থাকতে ফারিয়াকে আমি এখান থেকে কোথাও নিয়ে যেতে দেবো না। ছোট লোকের বাচ্চা, তোকে এত মেরেছি তা হয়নি, তোকে তো দাম শেষ করে ফেলবো। ভাইয়া তুমি আমাকে মারবে না। শোনো যা বলছি। ভাইয়া তুমি রাজুকে কিচ্ছু করো না, ওকে আমি অনেক ভালোবাসি ভাইয়া। ছোটবেলা থেকে তুমি যা বলেছো তাই করেছি, তোমাদের কাছে কিচ্ছু চাইনি। আমি আমার রাজুকে চাই ভাইয়া, তোমরা ওকে মেরো না। মারতে যদি হয় আমাকে মেরে ফেলো, ওকে আর কিছু করো না ভাইয়া। ছোটবেলা থেকে মাকে হারিয়েছি, কখনো তোমাদের কাছে কোনো আবদার করিনি। আমি আমার ছোট্ট একটা আবদার, আমার রাজুকে কিছু করো না ভাইয়া। আমি ওকে নিয়ে কথা দিচ্ছি, অনেক দূরে সরে যাব, তোমাদের সামনে কখনো আসবো না। মামুন, দাঁড়িয়ে তুই দেখছিস কি? দুটোকে শেষ করে দে, ওরা আমার মান সম্মান শেষ করে দিয়েছে। মামুন, 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 মারবি? হ্যাঁ, আয়, মার, মেরে ফেল, একদম জান শেষ করে দিব এই মহিলা। তুমি মেরে দিলে, আমার মা ভাইয়াকে মেরে দিলে। তুমি একটা খুনি। আমি তোমার সাথে থাকবো না। ফারিয়া, আমি এটা কি করলাম? আমি কি করলাম এটা? তুমি একটা খুনি। মা উঠো ভাইয়া। ফারিয়া, ওদেরকে জানে শেষ করে দিয়েছি, আমাদের রাস্তা ক্লিয়ার। চলো আমরা চলে যাই, না হলে পুলিশে ধরবে। ফারিয়া চলো আমরা চলে যাই। কি বললি? আমি তোর সাথে পালিয়ে যাব? তুই আমার ভাইয়াকে মেরেছিস, আমার মাকে মেরেছিস, তুই একটা খুনি। তোর সাথে আমি কোথাও যাব না। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর তো ফাঁসি হওয়া উচিত। তুই একটা খুনি। মা, ভাইয়া উঠো। ফারিয়া চলো না চলে যাই। ফারিয়া এখন এগুলো ভেবে লাভ নেই। ফারিয়া তুই আমাকে টাচ করবে না, তোর ফাঁসি হওয়া উচিত। তুই আমার মা ভাইকে মেরে দিয়েছিস। খুনি একটা, তুই একটা খুনি। মা উঠো, মা, ভাইয়া উঠো। আমার ভুল হয়েছে, এরকম একটা খুনির সাথে বের হয়েছে, আমি ভুল করেছি ভাইয়া।